আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে ঘরে থাকা মাংস দিয়ে আমি বানাবো চিকেন ফ্রাই। আমরা তো অনেকে গিয়ে রেস্টুরেন্টে বাচ্চাদের নিয়ে খাইয়ে আসি, কিন্তু বাচ্চাদের তো মন ভরে না। তো আজকে আমি ঘরের মধ্যে মাংস দিয়ে বানিয়ে ফেলবো। আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, এটার মধ্যে অল্প মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবং অল্প জিরে দিলাম। তার মধ্যে অল্প একটু হলুদ দিলাম এবং অল্প আমি জয়ফল যেটি দিয়ে আমি পাঁচফোড়ন বানিয়েছিলাম সেই পাঁচফোড়নটি দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং দিয়ে দেবো আদা বাটা। এটাকে আমি সবগুলো একসঙ্গে হাত দিয়ে মেখে নেব, না হলে ভালো মতো সবটার মধ্যে লাগবে না। মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেবো, তাহলে মাংসটা কিছু সেদ্ধ হয়ে আসবে। আমি অবশ্য পোলট্রি মুরগ হলে আমি এটাকে সিদ্ধ করে পানিটা ফেলে দিই, বাচ্চাদের ভালোর জন্য সেদ্ধ করে নিই, তো ফেলে দিয়েছিলাম। আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেবো। এবং নিলাম ব্রেড ক্রাম্ব, না থাকলে আপনারা টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিতে পারেন এবং ঘরে ডিম থাকলে 2টো ডিমকে ভেঙে নেবেন এবং একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি তেল দিয়ে দেব। দেখুন আমার মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নেব, তারপর আমি গুঁড়োটার মধ্যে দিয়ে দেব। দেখুন লেগে গেছে। এখন আমি তেল দিয়ে দিয়েছিলাম, সেই ফ্রাই প্যানটাতে দিয়ে দেব। আশা করি সবার ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি আরও 2টো দিয়ে দিলাম। এভাবে ডিমের মধ্যে চুবিয়ে আপনারা এটার মধ্যে দিয়ে দেবেন, তাহলে লেগে যাবে। এবং এটা অল্প আঁচে ভাজবেন, যেন উপরটা পুড়ে না যায়, ভেতরটাও হয়। অল্প অল্প আঁচে দেখুন আমি ভেজে নিচ্ছি। আমি বেশিরভাগই আমার বাচ্চারা ওদেরকে আমি গড়ি বানিয়ে খাওয়াই। আপনারা অবশ্যই সবগুলো ভিডিও আমি শেয়ার করি এবং কী আমার বাচ্চাদের জন্য ঘরোয়া জিনিসই বানিয়ে দিই। দেখুন আমার 4টে হয়ে গেছে এবং খুবই অল্প আছে ভাজবেন, যেন একটু ফুরে না যায়। দেখুন আমি আরও কয়েকটি দিয়ে দিলাম এবং অল্প আছে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার সবগুলো হয়ে গেল এবং এটার মধ্যে সস দিয়ে অবশ্যই বাচ্চাদের সঙ্গে সামনে দিলে ওরা আশা করি খুশি হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আমি খুবই অল্প উপকরণ দিয়ে শুধু আপনাদের সামনে শেয়ার করলাম, যাতে আপনারাও এভাবে গড়ি বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে। দেখুন কত সুন্দর উপরটা লালচে হয়ে গেছে এবং আমি এটাকে আমার বাচ্চাদেরকে সস দিয়ে দিলাম। ওরা অনেক মজা করে খেলো। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা কীরকম হয়েছে। আপনারাও বাচ্চাদের সুবিধার্থে অবশ্যই ঘরে বানিয়ে খাওয়াবেন সবগুলো জিনিস। আপনারা সবাই আশা করি সবাই ভালোই থাকবেন। আল্লাহ হাফেজ।